আসসালামু আলাইকুম। একটা গোমর ফাঁস হয়েছে। সেটি হচ্ছে পাকিস্তানের সাথে ভারত যখন যুদ্ধ ছিল ২-৩ দিনের। সেই যুদ্ধে আপনারা জানেন যে ভারত রাফেল বিমান, যুদ্ধ বিমান ২ টা খুব অত্যাধুনিক ব্যয়বহুল সহ মোট ৬ টা আ বিমান তাদেরকে খোয়া যেতে হইছে বা পাকিস্তানের অ্যাটাকের শিকার হইতে হইছে। এখন আ কিভাবে এই ক্ষয়ক্ষতির জন্য আসলে দায়ী কারা? সেই ব্যাপারে এক ভারতের সেনা কর্মকর্তা সেটি ওপেন করেছেন। যদিও এটা মানতে চাচ্ছেন না ভারতীয় কর্তৃপক্ষ, কিন্তু তিনি মোটামুটি সেটা ফ্লাশ করে দিয়েছেন। অপারেশন সিঁদুর নাম দিয়ে পাকিস্তানে হামলা চালানোর সময় ভারতের যুদ্ধবিমান নষ্টের দায় রাজনৈতিক নেতৃত্বের উপর চাপালেন ইন্দোনেশিয়ায় নিযুক্ত ভারতের ডিফেন্স অ্যাটাশে ক্যাপ্টেন শিব কুমার। তার ভাষ্য, অভিযানের শুরুতেই দেশের রাজনৈতিক নেতৃত্ব সেনাবাহিনীর জন্য গণ্ডি কেটে দিয়েছিলেন। ভারতকে কিছু যুদ্ধবিমান সেই কারণে হারাতে হয়েছে। অর্থাৎ কিছু নিষেধাজ্ঞা দিয়েছে যে এটা করা যাবে না, ওইটা করা যাবে না, যার কারণে এই যুদ্ধবিমান হারাতে হয়েছে। কি কারণে? বলা হচ্ছে যে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা সেনা ঘাঁটিতে হামলা চালানো যাবে না। এই কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। গণ্ডিটা কেমন ছিল? শিবকুমার সেই ব্যাখ্যা দিয়ে বলেছেন, পাকিস্তানের কোনো সামরিক ঘাঁটি বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর যেন আঘাত করা না হয়। এই বাধা বা প্রতিবন্ধকতার কারণেই ভারতকে কিছু যুদ্ধবিমান হারাতে হয়েছে। শিবকুমার এই মন্তব্য করেছিলেন কিছুদিন আগে ইন্দোনেশিয়াতেই এক আলোচনা সভায়। এই নিয়ে বিতর্ক সৃষ্টি হয় গত রোববার রাতে ইন্দোনেশিয়ার ভারতীয় দূতাবাস এক্স হ্যান্ডেল মারফত এক বিবৃতি জারি করে বলেছে যে ডিফেন্স অ্যাটাশের বক্তব্য সংবাদ মাধ্যম প্রসঙ্গের বাইরে গিয়ে ব্যবহার করেছে, তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। পাকিস্তানের সঙ্গে সর্বশেষ সংঘাতে ভারত মোট কতগুলো এবং কোন কোন যুদ্ধবিমান হারিয়েছে তাও সরকারিভাবে জানানো হয়নি। বিদেশের সংবাদ মাধ্যমের দাবি ৫ থেকে ৬টি। পাকিস্তানের দাবি রাফাল, সুখোই সহ ৫টি যুদ্ধবিমান তারা নামিয়েছে। এই ৫টির মধ্যে ৩টি রাফাল, বাকি ২টির একটি সুখোই ৩০ এবং অন্যটি মিগ-29। অসমর্থিত খবর অনুযায়ী এই সংঘাতের সময় একটি ড্রোন এবং ২টি S-400 এয়ার ডিফেন্স ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির এই খতিয়ান আজও সরকার দেয়নি। পেহেলগাম কাণ্ড এবং পাকিস্তানের জন্য সংঘাত নিয়ে আলোচনার জন্য সংসদের বিশেষ অধিবেশন ডাকা হয়নি, যেটা বিরোধীরা ডেকেছিল, বলেছিল, দাবি করেছিল, কিন্তু ডাকা হয়নি। ডাকলেই বলতে হতো যে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু ভারত এটি অ্যাভয়েড করতে চায়। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সর্বদলীয় বৈঠক ডাকার বিরোধী দাবিতেও সরকার কর্ণপাত করেনি। পাকিস্তানের সঙ্গে সংঘাতের শুরুতেই ভারতের যুদ্ধ বিমান হারানোর এই প্রথম স্বীকারোক্তি দেন প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ক চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান। তিনি সিঙ্গাপুরে এক আন্তর্জাতিক সম্মেলনে এক গণমাধ্যমকে সাক্ষাৎকারে বলেছেন যে কিছু তাদের যুদ্ধ বিমান গেছে, কিন্তু কতটা গেছে সেটাও তিনি ডিটেলস বলেননি। তবে কয়টি বিমান ভূপাতিত হয়েছে তা তিনি জানাননি। জেনারেল অনিল চৌহান বলেছিলেন, যুদ্ধ বিমান ভূপাতিত হওয়া বড় কথা নয়, গুরুত্বপূর্ণ হলো নিজেদের লক্ষ্য হাসিল হচ্ছে কিনা। ক্রিকেটের উদাহরণ দিয়ে তিনি বলেন, কয়টা উইকেট পড়লো সেটা বড় কথা নয়, বড় কথা হলো জয় হলো কিনা। এটা ক্রিকেটের সাথে একটা উদাহরণ দিচ্ছে। অনিল চৌহানকে এই সাক্ষাৎকারে পাকিস্তানের দাবি উল্লেখ করে প্রশ্ন করা হয়, ওরা ৬টি বিমান ভূপাতিত কথা বলছেন। জবাবে জেনারেল চৌহান বলেছেন এই দাবি ডাহা মিথ্যা। এবার ইন্দোনেশিয়ায় নিযুক্ত ডিফেন্স অ্যাটাশে নতুন বিতর্ক বাজালেন। কিছু বিমান নষ্টের কথা, কিছু মানে একাধিক, কিন্তু সেটা কয়টা তাও তিনি নিশ্চিত করেননি। প্রধান বিরোধী দল কংগ্রেস নতুন করে এই নিয়ে প্রশ্ন তুলেছে। জয়রাম প্রকাশ প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেছেন, কেন তিনি সর্বদলীয় বৈঠক ডেকে সব জানাচ্ছেন না, কেন সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবি খারিজ করে দিচ্ছেন। তার মানে ডিফেন্স অ্যাটাশে যার নাম হচ্ছে ক্যাপ্টেন শিব কুমার, তিনি গোমরটা ফাঁস করছেন এবং বলছেন যে যেহেতু সামরিক ঘাঁটি এবং ওদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সেখানে আঘাত করা নিষেধ ছিল, সেই কারণেই তাদের এই যুদ্ধ বিমানগুলোর ক্ষয়ক্ষতি হয়েছে। তারা যদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করত বা ওদের যে ঘাঁটিতে যদি আক্রমণ করত, তাহলে এই পরিস্থিতি হইতো না। তো এটার একটা রহস্য বা গোমর ফাঁস করলেন নতুন করে। হয়তো ভবিষ্যতে আরো আস্তে আস্তে পুরো বিষয়টি
পরিষ্কার হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।